বন্ধুরা, T20 ওয়ার্ল্ড কাপের হাই ভোল্টেজ ম্যাচ সেটা ছিল কিন্তু কালকেই ফাইনাল হয়ে গেল। এরকম মনে হচ্ছিল যে যেরকম মনে হয়েছিল যে চেন্নাই ভার্সেস আরসিবির যে ম্যাচটা হয়েছিল না আইপিএলে, ঠিক সেরকম টাইপের ম্যাচ, একটা মজার ম্যাচ হয়েছিল। যে এবারে কিন্তু T20 ওয়ার্ল্ড কাপের ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান হাই ভোল্টেজ ম্যাচ, সেটা কিন্তু এখানে তোমরা দেখতেই পেলে কালকের ম্যাচটা যে কী হয়েছিল। আর বন্ধুরা, সারা বিশ্বের সব প্লেয়ার, সব দেশ বলে যে পাকিস্তানের বোলাররা এক নম্বর বোলার। যেখানে আমরা দেখতেও পেয়েছি যে পাকিস্তানের বোলাররা এখানে কিন্তু খুব ভালো পারফরমেন্স দিয়েছে কালকে। যেমন এখানে শাহিন আফ্রিদি থেকে শুরু করে, আমাদের এখানে আমির থেকে শুরু করে, তারপর নাসিম সাহা, সে কিন্তু দুর্দান্ত বোলিং করেছিল। আর তার সাথে কিন্তু হারিসও, সে কিন্তু চারজন এদের ফাস্ট বোলার যারা কিন্তু দুর্দান্ত বোলিং করেছিল। আর সেটা কিন্তু আমরা কাল দেখেছি, যেখানে কিন্তু ইন্ডিয়াকে তারা 119 রানে 19 ওভারে কিন্তু অল উইকেট করে দিয়েছিল। যেখানে একটা টাইম মনে হচ্ছিলো যে ইন্ডিয়া কিন্তু 180+ বা 160 রান বা 150 রানও করতে পারে, সেরকম মনে ছিল। বাট সেখানে কিন্তু 119 রানে অল উইকেট করেছিল, বিরাট একটা বড় ব্যাপার। সেখানে কিন্তু অনেকেই ভেবেছিল যে এখানে ইন্ডিয়া কালকে ম্যাচটা হেরে যাবে হয়তো। বাট এখানে কিন্তু যতই হোক, বাপেরও বাপ থাকে, সেটা কিন্তু কাল আবারও প্রমাণ করে দিয়েছে। যেখানে কিন্তু পাকিস্তান T20 ওয়ার্ল্ড কাপ কি, পুরো ওয়ার্ল্ড কাপে কিন্তু পাকিস্তানের সাথে ইন্ডিয়ার দেখা হয়েছে 8বার। আর সেখানে মাত্র একবার ম্যাচ জিতেছে। কালকের ম্যাচটা নিয়ে মাত্র কিন্তু 8বার খেলা হয়েছে, আর সেখানে কিন্তু একবারই কিন্তু পাকিস্তান ইন্ডিয়ার কাছে জিততে পেরেছে। আর সেবার কিন্তু তারপর থেকে কিন্তু 7বার কিন্তু ইন্ডিয়াই জিতলো। আর যেখানে কিন্তু ওয়ার্ল্ড ক্লাস বোলার আমাদের কিন্তু, যেখানে তাদেরকে নাম করি, নাম নিলেও কিন্তু তাদের শোভা দেয় না, যারা কিন্তু এখানে নাম করি মোহাম্মদ সিরাজ। আর এখানে কিন্তু দেখা যেতে পারে আমাদেরকে হর্ষদীপ। আর যেখানে কিন্তু এখানে আর একটা বড় বোলার বুম বুম, তার কিন্তু নাম কিন্তু প্রচণ্ড হচ্ছে, যে কিন্তু 4 ওভারে 14 রান দিয়ে 2টো উইকেট বার করেছিল। সেটা কিন্তু দুর্দান্ত একটা ইনিংস ছিল। আর এখানে আমাদের বোলার আছে টিম জাদেজা, আর এখানে অক্ষর প্যাটেল, মোহাম্মদ সিরাজ, হার্দিক পান্ডিয়ার মতো একটা বড় বোলার সেখানে কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করেছিল। হার্দিক পান্ডিয়া দেখে মনে হচ্ছিল, এমন একটা সময় মনে হচ্ছিল যে সে ম্যাচ হেরে যাবে, সে কিন্তু মনে হচ্ছিল না তাকে দেখে। বাট হার্দিক পান্ডিয়ার একটু হলেও ব্যাটিংটা করলে ভালো হতো, কিন্তু বোলিংয়ে সে করে দেখিয়েছে অবশ্যই। আর সম্ভবত এখানে কিন্তু বিরাট একটা ইনিংস খেলেছে। সেখানে কিন্তু ইন্ডিয়া 19 ওভার খেলেছে, বাট এখানে 20 ওভার খেলেও কিন্তু পাকিস্তান কিন্তু এখানে 6 রানে ইন্ডিয়া জিতে নিয়েছে পাকিস্তানের কাছ থেকে। 20 ওভার ব্যাটিং করেছে, মানে বুঝতে পারছো, 1 ওভার বেশি ব্যাটিং করেও কিন্তু ম্যাচ জিততে পারেন পাকিস্তান। এটা কিন্তু আমরা কালকে লক্ষ্য করেছি, যেখানে কিন্তু দুর্দান্ত ইনিংস। তারপর একটা কথা বলি, যে প্রথম 4 ওভারে যখন পাকিস্তান ব্যাট করছিল, প্রথম 4 ওভারে কিন্তু দুটো ক্যাচ মিস হয়ে গেছিলো। বাবর আজমের আর রিজওয়ানের ক্যাচ কিন্তু মিস করেছিল। ক্যাচটা মিস করেছিল মোহাম্মদ সিরাজের, টাপ ক্যাচ ছিল বাবর আজমের। বাট রিজওয়ানের যে ক্যাচটা ছিল, সেটা কিন্তু আমাদের যাকে বলা হয় শুভম দুবে, সে কিন্তু ক্যাচটা কিন্তু খুব বড় মাপেরই ক্যাচ ছিল, যেটা কিন্তু সহজ ক্যাচ ছিল, সেটা কিন্তু মিস করেছিল। আর হাই ভোল্টেজ ম্যাচে অবশ্যই হবে, যেহেতু নতুন প্লেয়ার মাঠে আসলে যা হয়, তার কিন্তু অবশ্যই দুর্বল লাগছিল। কালকে ব্যাটিং করতে নেমেও কিন্তু খুব খারাপ একটা পারফরমেন্স দেখেছি তার। সেই ক্ষেত্রে কিন্তু এখানে দুটো ক্যাচ মিস হওয়ার পরেও প্রথম 10 ওভারে কিন্তু তাদের রান 1 উইকেটে 49 রান ছিল। আর এখানে কিন্তু তোমাদের 48 বলে 48 রান বাকি ছিল, সেটাও কিন্তু তুলতে পারলো না পাকিস্তান। বাট এখানে ইন্ডিয়ার পারফরমেন্স ছিল দুর্দান্ত পারফরমেন্স হয়েছে, যেখানে কিন্তু ইন্ডিয়ার বোলাররা দুর্দান্ত পারফরমেন্স করে। তারপরে কিন্তু ফিল্ডিং থেকে শুরু করে সমস্ত কিছু ঋষভ পান্তের কিন্তু ক্রেডিটে যায়, যে কিন্তু ঋষভ পান্ত কিন্তু খুব ভালো ক্যাচ নিয়েছে কিপারে। আর এখানে কিন্তু সেও কিন্তু ব্যাটিং পারফরমেন্স কিন্তু দুর্দান্ত করছে। আর এখানে কিন্তু রোহিত শর্মা জেতার পর বলছিল যে আমরা একমাত্র ভাবিনি যে আমরা ম্যাচটা জিতে যাবো, বাট 10 ওভারের পর থেকে ম্যাচটা খুব দুর্দান্ত হলেও কিন্তু পাল্টে গিয়েছে। তখন কিন্তু আমরা অনেকটাই চেপে ধরেছিলাম পাকিস্তানকে, সেই জন্য কিন্তু পাকিস্তান তার মধ্যে থেকে কিন্তু জিততে পারেনি। বাই দ্য আজকের ভিডিওটা এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট একটা নতুন ভিডিও। তো ভালো, ওটা টাকা, বাই বাই, বন্দে মাতারাম।